7 দিনের ভিতরে এই জুমার দিনটা হলো সরদার, সবচাইতে দামি দিন এই জুমার দিন। আর 12টি মাসের ভিতরে সবচাইতে দামি মাস হলো, সেই মাসের নাম হলো রমাদান। সুবহানাল্লাহ বলেন। তাহলে 12টি মাসের ভিতরে সবচাইতে দামি মাস রমাদান। আর শত শত দিন এবং শত শত রাতের ভিতরে সবচাইতে দামি রাত, যার নামটা হলো লাইলাতুল কদর। আর একটা সপ্তাহের ভিতরে সবচাইতে দামি দিন, যেই দিনটা হলো ইয়াউমুল জুমআ। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, ও নবী আপনি জানিয়ে দেন, জুমার দিন কেউ যদি আপনার উপরে 100 বার দরুদ পাঠ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 100 চাহিদা পূরণ করে দিব। সুবহানাল্লাহ বলেন। 100 চাহিদা আমি তার পূরণ করে দিব। নবী আপনি জানিয়ে দেন, 30টা চাহিদা আমি দুনিয়াতে পূরণ করব, আর বাকি 70 চাহিদা আমি তার আখিরাতে পূরণ করে দিব। পড়ছেন কোনদিন? না, একদিনও পড়েন নাই। কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? রাত করেন কে? দিন করেন কে? আসমান থেকে বৃষ্টি দান করেন কে? জমিনে ফসল ফলান কে? সব কিছুর মালিক একজন, কে তিনি? সে আল্লাহর প্রতি নিয়ামতের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সামাইতুহু, লাকাল হামদ ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করলে লাভ বেশি না কম? আল্লাহর প্রশংসা করবেন তো নিজের লাভ। সুবহানাল্লাহ বলবেন না? প্রশংসা করব কার? আর লাভ হবে কার? নিজের। প্রশংসা করব কার? আল্লাহ। লাভ হবে নিজের। যদি কোনো দোকান, আশেপাশে কোনো নেতা নেত্রীর প্রশংসা করেন, যার করতেছেন ওরই লাভ, আপনার কোনো লাভ আছে না। কিন্তু আল্লাহর প্রশংসা যদি করেন, আপনার পুরো আমল নামাটা নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন। তিনি কে? আল্লাহ। এই জন্য বসে বসে মাঝে মাঝে প্রশংসা করবেন। বেশি না কিছু পড়তে পারলেও পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এমন এক রবের নিয়ামতের শুকরিয়া আদায় করলাম যে রব সারা জাহানের। সুবহানাল্লাহ বলবেন না? সারা পৃথিবী না, আসমানে জমিনে চোখে যা দেখা যায়, যা দেখা যায় না, সবকিছুর রব একজন, কে তিনি? আল্লাহ। এজন্য প্রায় বসে বসে তাসবিহগুলো পড়বেন, তাসবিহগুলো তেলাওয়াত করার ট্রাই করবেন ইনশাআল্লাহ। আর কোরআন যারা তেলাওয়াত করতে পারেন তারা তেলাওয়াত করবেন, অলসতা করবেন না। প্রতিনিয়ত প্রতিদিন 5 পৃষ্ঠা না পাইলেও 1 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা না পারলেও 1 আয়াত, 2 আয়াত, 5 আয়াত পর্যন্ত তেলাওয়াত করব তো আমরা ইনশাআল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত শ্রবণ করে, কোরআন তেলাওয়াত শুরু করে, কোরআন তেলাওয়াত শুনে এবং কোরআন তেলাওয়াত করে, আমি তাদের ঈমান বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। বাড়াতে বাড়াতে এমন পড়ছে ঈমানটা উঁচু মাকামে দিয়ে দিই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা পৃথিবীর কারো দিকে তাকায় না, তারা শুধু আমি আল্লাহর দিকেই তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। রাসূল কার দিকে তাকিয়ে থাকতেন? কথা বলেন, কার দিকে?
আল্লাহ যখন বলেছে যাও তিনি গিয়েছেন, যখন বলেছেন থামো তিনি থেমেছেন, যখন বলেছেন ঘুমাও তিনি ঘুমিয়েছেন, যখন বলেছেন ওঠো তিনি উঠেছেন। সুবহানাল্লাহ বলেন। যখন যা করতে বলেছেন তিনি তাই করেছেন, এই জন্যই তো তিনি হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হাবিবুল্লাহ সার্টিফিকেট কি সবাই পায়? কথা বলেন, পায় না। এটা যেমন তেমন সার্টিফিকেট নয়। হাবিবুল্লাহ এটার ব্যাখ্যা করলেই তো লাগবে অন্তত আধা ঘন্টা। দেখা যাক, ট্রাই করবো ইনশাআল্লাহ। যেহেতু প্রায় সামনে 12 রবিউল আউয়াল, একটা বিষয় আছে আমাদের এলাকায়, গ্রামে গঞ্জে রাসূলের জন্ম বিষয়ে কিছু আলোচনা, রাসূল নিয়ে কিছু আলোচনা বেশিরভাগ এই মাসেই বেশি হয়, ঠিক না? হ্যাঁ, এই মাসে একটু বেশি হয়। আর কিছু আছে এই মাসে আসলেই রাস্তায় নেমে নেমে মিছিল করে, বাকি 11টি মাসের কোনো খবর নাই। এমনও ভালোবাসার মানুষ বাংলাদেশে কম না বেশি? আহা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলের মহব্বত একদিন, 2 দিন, 1 মাসের জন্য নয়। যতদিন আমি জীবিত আছি সারা জীবনের জন্য সবচেয়ে বেশি রাসূলের মহব্বত আমার কলিজায় থাকতে হবে, ঠিক না বা ঠিক? মায়ের চাইতেও বেশি, বাবার চাইতেও বেশি, বিবির চাইতেও বেশি, ছেলের চাইতেও বেশি আমি আমার রাসূলকে ভালোবাসি ইনশাআল্লাহ। এই ভালোবাসার কোনো বিকল্প আছে? কথা বলেন, বিকল্প আছে? নাই। আমার রাসূলকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সে যাই হোক। কথা কন না কেন আপনারা? আমার রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তার সাথে আমাদের সম্পর্ক নাই, সে যাই হোক। তাদের সাথে আমাদের কোনো উঠা বসা নাই, সব বন্ধ। ব্যবসা থাকলে ব্যবসা বন্ধ, চাকরি থাকলে চাকরি বন্ধ, সব কিছু হারাবো, আমার রাসূলরে কষ্ট দিতে পারবো না। রাজি আছেন সবাই? আল্লাহ আমাদের সবার ঈমানকে কবুল করুক, বলেন আমিন। 500রও বেশি আয়াত আমার রাসূলের জন্য আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছে। যেখানে এই রাসূলকে অপমান করেছেন সেটার প্রতিবাদ রাসূল না করলেও প্রতিবাদ করেছেন তিনি কে? এরকম 500রও বেশি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে নাজিল করে দিয়েছেন আমার রাসূলের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? যে কোরআনের চাইতে দামি কোনো কিতাবই নাই। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওযু ছাড়া এই কিতাবটা স্পষ্ট করা যাবে না, কোরআন ধরবা তো সোজা জান্নাতে চলে যাবে। কোরআনের চাইতে দামি কোনো কিতাবই নাই, অথচ সেই কিতাবে আমার রাসূলের জন্য একটা আয়াত দিলেই যথেষ্ট, 2টা 5টা না, 5 শতাধিকেরও বেশি আয়াত আমার রাসূলের জন্য এই কোরআনে আল্লাহ নাজিল করে দিয়েছে। কি সম্মান আমার রাসূলের, কি মর্যাদা আমার রাসূলের, যে আমার রাসূলের নাম নিলেই রাসূলের প্রতি দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এক হাদিসের একটা আমল আপনাদেরকে শিখিয়ে দিয়ে যায়। জুমার দিনে কেউ যদি 100 বার রাসূলের প্রতি দরুদ পড়ে, কয়শো বার? 100 বার। জুমার দিনে কেউ যদি রাসূলের প্রতি 100 বার দরুদ পড়ে, হোক সে ছোট দরুদ হোক সেটা বড় দরুদ, নো প্রবলেম, কোনো অসুবিধা নাই। ছোট দরুদও পড়তে পারে, বড় দরুদও পড়তে পারে, দরুদ ইব্রাহিমও পড়তে পারে। আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস কোরআনের রেফারেন্সে যেই দরুদটা আপনার কাছে ভালো লাগে চয়েস করে ওই দরুদটা যদি জুমার দিনে 100 বার করে আপনি পড়েন, 100 বার, এক জুমায় 100 বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমি তার ওই জুমায় 100টা চাহিদা পূরণ করে দিব। আল্লাহ বলে নবী আপনি জানিয়ে দেন, কেউ যদি আপনার জন্য জুমার দিনে ইয়াউমুল জুমআ, 7 দিনের ভিতরে এই জুমার দিনটা হলো সরদার, সবচাইতে দামি দিন এই জুমার দিন, আর 12টি মাসের ভিতরে সবচাইতে দামি মাস হলো, সেই মাসের নাম হলো রমাদান। সুবহানাল্লাহ বলেন। তাহলে 12টি মাসের ভিতরে সবচাইতে দামি মাস রমাদান, আর শত শত দিন এবং শত শত রাতের ভিতরে সবচাইতে দামি রাত, যার নামটা হলো লাইলাতুল কদর, আর একটা সপ্তাহের ভিতরে সবচাইতে দামি দিন যেই দিনটা হলো ইয়াউমুল জুমআ। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন
ও নবী আপনি জানিয়ে দেন জুমার দিন কেউ যদি আপনার উপরে 100 বার দরুদ পাঠ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 100 চাহিদা পূরণ করে দিব। সুবহানাল্লাহ বলেন। 100 চাহিদা আমি তার পূরণ করে দিব। নবী আপনি জানিয়ে দেন 30টা চাহিদা আমি দুনিয়াতে পূরণ করব আর বাকি 70 চাহিদা আমি তার আখিরাতে পূরণ করে দিব। পড়ছেন কোনদিন? না, একদিনও পড়েন নাই, আমলটা করেনি নাই। জুমার দিন আসলে তো অনেক কাজে ব্যস্ত, বিয়ে শাদী অমুক তমুক, হ্যাঁ কত কাজ, অনেকে জুমার নামাজই পড়ে না। আছে না এরকম? মনে করে বিয়ে পড়াতেই হবে, বিয়ের অনুষ্ঠান আজকে জুমা না পড়ালে কি হবে, আহা কপাল পোড়া। এই জন্য জুমার দিনের এই আমলটা সবাই আজ থেকে করবেন। 100 বার দরুদ পড়বেন জুমার দিন। জোরে বলেন কয়শো বার? 100 বার জুমার দিন আসর নামাজের পরে আসর নামাজ আদায় করে বসে থেকে পড়বেন। যে কোনো সময় এই জুমার দিনে পড়ার চেষ্টা করবেন, কারণ বিশেষ করে জুমার দিনে আসর নামাজের পরে এবং মাগরিব নামাজের আগ মুহূর্তে মধ্যখানের সময়ের দোয়া কবুল করে নেন তিনি কে? জুমার দিনে 100 বার যদি আপনি নবীর প্রতি দরুদ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি 100 চাহিদা বান্দার পূরণ করে দিব, 70টা চাহিদা আমি আখিরাতে পূরণ করে দিব, আর বাকি 30টা চাহিদা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই পূরণ করে দিব। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে রাসূলের নাম শুনলেই তার উপরে দরুদ পড়াটা ওয়াজিব করে দেয় তিনি কে? আল্লাহ। আহা কি সম্মান, কি মর্যাদা, কি আলোচনা করবো আজকে বুঝতেছি না আমি। রাসূলকে নিয়ে আলোচনা করতে লাগলে চতুর্দিকের আলোচনা শুধু গিজ 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 করে মাথার ভিতরে, কোনটা থুয়া কোনটা বলতাম, কোনটা থুয়া কোনটা বলতাম। আদর্শর দিক দিয়ে গেলে আদর্শর আলোচনা করতে লাগলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। সৌন্দর্যের দিকে যদি আলোচনা করেন, রাসূলের সৌন্দর্য চেহারা, এইটার দিকে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। রাসূলের যদি সমাজ পরিচালনায় বিচার বিভাগের আলোচনা করেন, এইটা তো বছর লেগে যাবে। সুবহানাল্লাহ বলেন। উনি কি বিচার পরিচালনা করে নাই? আমাদের মতো ঘুষ খায়া রায় দিছে আরেকজনের পক্ষে, না? পরিস্থিতি তো আমাদের ওইটা। মাথা ফাটলো একজনের, ফাটাইলো আরেকজন। বিচার করতে বসে মাথা যে ফাটলো সে গরিব, মাথা যে ফাটাইলো হেল মালদার, হে মারি দিছে আগে 50,000 টাকা। যার ফাটলো বিচার সালিশে আবার তার মাথা ফাটাইয়া বিচার বিষ করে দেয়। এটাই বিচার। আমার রাসূলের কাছে কি বিচার ছিল? কথা বলেন না কেন? ছিল? কথা বলেন না কেন? আপনারা কি ওই কেসের মানুষ নাকি? তাহলে সন্দেহ করতেছেন কেন আপনারা কথা বলতে? হ্যাঁ, বিচার যেটা ইনসাফের বিচার সেটাই করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 কিলো 2 কিলো 50 কিলো 60 কিলো একটা গ্রামের বিচারপতি তিনি ছিলেন না। চরমজলিশপুর গ্রাম কয় কিলো হবে? চতুর্দিকে এই মাথা থেকে এই মাথা দিলে 5 কিলো। কথা কন না কেন আপনারা? এই সমাজটা কয় কিলো? 5 কিলো না, 4 কিলো 5 কিলোমিটারের বিচারপতি ঘুষের টাকা দিলে 19-20 হয়ে যায়। ঘুষের টাকা দিলে বিচার পাল্টে যায়। যে রায় পাওয়ার দরকার সে রায় পায় না, রায় পায় কে? জালিম। ঠিক না বেঠিক? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 2-4 কিলোমিটারের বিচারপতি ছিলেন না। উনি 12.5 লক্ষ বর্গ মাইলেরও বেশি বিচারপতির দায়িত্ব পালন করেছে। সুবহানাল্লাহ বলেন। অন্যায় করছে কোনোদিন? কথা বলেন না কেন? অন্যায় করছে কোনোদিন? তো বিচারের বিষয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে এইটা লাগবে ঘন্টার পর ঘন্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবির সাথে কি রকম মহব্বত ছিল, বিবিদেরকে কি দিয়ে শাসন করতেন, এই সাংসারিক আলোচনা করলে আরো লাগবে ঘন্টার পর ঘন্টা। এবারে কোন আলোচনা ছাইড়া কোনটা করি আমি তো এটাই টেনশনে আছি। রাসূলের জন্ম নিয়ে যদি আলোচনা করি এইটাও লাগবে ঘন্টার পর ঘন্টা। তাহলে চলেন আমরা প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সংক্ষিপ্ত করে কিছু আলোচনা মূল বিষয়গুলো শুনি ইনশাআল্লাহ। খালি শুনবেন আর চলে যাবেন, মানার দরকার নাই, না? কথা বলেন না কেন? মানার দরকার আছে? কথা বলেন, আছে? আছে। কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায় অনুসরণ? খাইতে গেলে আপনাকে অনুসরণ করবে,
আপনি যেহেতু টেবিল চেয়ারে খান নাই, আপনি যেহেতু নিচে দস্তরখানা বিছায়া খাইছেন, আপনার প্রকৃত যেই উম্মত হবে সেই উম্মত গুলো টেবিল চেয়ার বাদ দিয়ে দস্তরখানায় খাওয়া শিখবে। সুবহানাল্লাহ বলেন। আমার বাসায় টেবিল চেয়ার আছে, কিন্তু ওইটাতে আমি খাই না কোনোদিন। আমি নিচে বসে খাই। নিচে খাওয়া সুন্নাহ। নিচে খাওয়া কি সুন্নাহ। রাখছি, মেহমান অতিথি আসলে যারা নিচে খাইতে পারে না, টাইট ফিট এমন কিছু প্যান্ট পরে অনেক সময় মেহমান অতিথি আসলেও নিচে বসলে নিচের প্যান্টের নিচেই ফাটি যাবে আগে। তেরে নিয়ে বিপদের কারণে কোন রকম রাখছি। তারপর আমি টেবিল চেয়ারকে ঘৃণা করি, আমি ভালো চোখে দেখি না। কারণ রাসূল যেখানে বসে খান নাই, আমি উম্মত হয়ে তো সেখানে খাওয়া পছন্দ করতে পারি। রাখছি ওদের জন্য, যারা আয়েশা টেবিল চেয়ারে পছন্দ করে ওরা বসে খাক, কিন্তু আমি নিচে বসে খাওয়া পছন্দ করি। কেননা আমার রাসূল নিচে বসে খাওয়া খাইতেন, এই জন্য আমিও নিচে বসে খাই। সুবহানাল্লাহ বলবেন না? টেবিল চেয়ারে খাই বিপদে, টেবিল চেয়ারে খাই কি বিপদে। আসলে সেটা আমাদের পছন্দ উম্মতের হতে পারে না। নিচে হইলে নিচে গিয়ে বসে যাব, টেবিল চেয়ারের কোনো দরকার নাই। তবে টেবিল চেয়ারের ব্যবস্থা আছে, নিচে বসার ব্যবস্থা নাই, সেখানে গিয়ে বসেন। তবে সেই টেবিল চেয়ারে খাওয়াকে আবার পছন্দ করা যাবে, মনে রাখবেন, গুনাহ হবে না। টেবিল চেয়ারে বসে খাইলে আবার গুনাহ হবে না, এটা মনে করেন না। কিন্তু আমি রাসূলের সুন্নাহ পালন করতে পারলাম না, রাসূলের একটা সুন্নাহ আমি পালন করলাম, 100 শহীদ হওয়ার নেক আমার আমলনামায় জমা হয়ে যাবে। তাহলে টেবিল চেয়ারে খাওয়াতে আমার 100 শহীদের নেক থেকে আমাকে বঞ্চিত করলো, আমি লসে পড়লাম। গুনাহ হবে না, কিন্তু আমাকে লস করে দিল এই টেবিল এবং চেয়ার। এই জন্য নিচে বসে খাওয়া সুন্নাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনি বলেন, কুল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। আপনাকে অনুসরণ করা মানে আপনি লুঙ্গি কোন জায়গায় পরতেন, আপনি কেমন জামা পরতেন, আপনি কেমন চুল রাখতেন, আপনি কেমন টুপি পরিধান করতেন, আপনি কিভাবে ঘুমাতেন, আপনি কিভাবে খাইতেন, আপনি কিভাবে রাস্তায় চলতেন, আপনাকে দেখে দেখে চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, এমনকি রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত সব জায়গায় যদি আপনাকে অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসা শুরু করে দিব। আল্লাহ বলছেন, নবী কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। আপনাকে অনুসরণ করলেই, আপনার সিলসিলা অনুযায়ী চললেই, আপনাকে অনুসরণের নিজের ভিতরে, বডির ভিতরে যদি আপনাকে নিয়ে চলে, অনুসরণ করে, আমি আল্লাহ সাথে সাথে ওই জায়গা থেকে তাকে ভালোবাসা শুরু করে দিই। ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, যতই বড় বড় গুনাহ থাকুক না কেন, আপনাকে অনুসরণ করেছে, এই জন্য আমি আল্লাহ গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করছেন, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, কি কথা বলেছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হইছে কি 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 খুঁজতেছেন? হ্যাঁ, এখানে কি কাজ সারছে আপনার? ঠিক আছে, রাখবে না, লাভার লাগবে না, এমনি তো আছে তো। জি, সারবে। পড়ে গেলে আমি উঠানোর জন্য আসি। ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, চমৎকার দুইটা ওয়ার্ড এখানে ব্যবহার করলেন। ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ মাফ করে দিব। নবী কিভাবে মাফ করব আমি জানালাম না। ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, শুধু এতটুকু জানাইলাম, আমি আল্লাহ মাফ করে দিব। এখন রাসূলকে অনুসরণ করলে যদি গুনার পাহাড়ও নিয়ে আসেন, আল্লাহ বলছে আমি মাফ করে দিব। আহা, কি রাসূল পাইছি, কি রাসূল পাইছি আমরা। আল্লাহু গফুরুর রহিম, নবী আপনি জানিয়ে দেন, আমি আল্লাহর মতো দয়ালু আর পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ। কয়েকটা কথা একই আয়াতে সুন্দর করে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য অনুসরণ আমার রাসূল কি করা দরকার, কিভাবে তিনি খাইতেন, কিভাবে তিনি ঘুমাতেন, কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন, এবং কিভাবে তিনি সমাজ পরিচালনা করতেন, এবং কিভাবে তিনি মসজিদে জুমার খুতবা দিতেন। আমাদের মসজিদের জুমার যারা খতিব, আমাদেরও রাসূলকে অনুসরণ করা দরকার, ঠিক না বে ঠিক? সারা জীবন খালি খাওয়ার ওয়াজ নাই, এমন কথা বলেন না কেন? নাই,
আরে মসজিদের মিম্বরটা তো হলো সমাজে কি ঘটতেছে না ঘটতেছে এই সকল বিষয় এই মসজিদের মিম্বরে এসে উন্মুক্তভাবে কোরআন হাদিস দিয়ে বিশ্লেষণ করে মানুষদেরকে জানায় দেওয়ার জন্য এই মিম্বর, ঠিক না বেঠিক? একটা সপ্তাহে কি ঘটতো কি না ঘটতো রাসূল সমস্ত কথাই মিম্বরে বসে জানিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু না, আমরা মিম্বরের কিছু খতিব সাহেবেরা আছি, এই খতিব যারা মিম্বর পাওয়ার পরে আমরা সব সমাজের কথা ভুলে যাই, খালি আসি নিজের গল্প, বাপদাদার গল্প আর খাওয়ার গল্প আর সিন্নির গল্প, জিলাপির গল্প, সব গল্প নিয়ে ব্যস্ত। কিন্তু সমাজের ভিতরে কিছু মাজলুম আছে যাদেরকে জেল দেয়, জুলুম দেয়, অত্যাচার করে, ফাঁসি দিয়ে শেষ করে দেয়। ওই মাজলুমের পক্ষে একদিনও আমি এই মিম্বরে বসে হুঙ্কার ছুটতে পারি নাই, ঠিক না ঠিক? এরকম বহু খতিব সাহেব আছে, বহু খতিব মিম্বরগুলো দখল করে নিয়ে বসে রয়েছে, খালি নরম নরম ওয়াজ করে চলে যায়, যাতে কমিটির কোনো কষ্ট না পায়। এই জন্য নরম ওয়াজ। কি ওয়াজ? কথা বলেন, কি ওয়াজ? রাসূলকে অনুসরণ করা ভুলে গেছে। আচ্ছা, রাসূলকে যদি অনুসরণ করে তাহলে কি কারো দিকে চেহারা মলিন হলো না চেহারা কালো হলো ওইটা দেখে ওয়াজ করা যাবে? রাসূল কি বলছে ওই রাসূলের কথা অনুযায়ী আমাকে এই জায়গায় বসে কথা বলতে হবে, ঠিক না ঠিক? যদি কারো চেহারার দিকে তাকায় যদি আমি ওয়াজ করি, তাহলে যার চেহারা দেখে আপনি ওয়াজ করছেন তাকে অনুসরণ করেছেন, রাসূলকে অনুসরণ করতে পারেন নাই, ঠিক না ঠিক? এই জন্য আমাদের বহু এই মিম্বরের খতিবদেরও ভুল আছে, অনুসরণ রাসূলকে করতে পারে না। আল্লাহ আমাদের একটু বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এই জন্য তো আমি মাঝে মাঝে বলছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন হাতের ভিতরে তরবারি নিয়ে খুতবা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হাতের ভিতরে তরবারি নিয়ে জুমার খুতবা দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাতের ভিতরে তরবারি নিয়ে খুতবা দিয়েছেন, তখন রাসূলের বিরুদ্ধে কথা বলার মতো ওই মক্কা এবং মদিনার ভিতরে কোনো সাহস ছিল না কারো। কিন্তু এই বাংলার জমিনের ভিতরে আমরা এমনও দেখেছি, আমার রাসূলকে ছাগল মুহাম্মদ বলেছে, আমার রাসূলকে বিড়াল মুহাম্মদ বলেছে, আমার রাসূলকে বাজে মন্তব্য করেছে, আমার রাসূলকে নিয়ে আজে বাজে কটূক্তি করে কথা বলেছে। তখন উচিত ছিল মসজিদের মিম্বরে জুমার খুতবায় যারা খুতবা দেন তাদের হাতে হাতে তরবারি নিয়ে খুতবা দেওয়া। কিন্তু ওই জুমার খুতবায়ও অনেকে খাবারের ওয়াজ করেছেন, মিষ্টি ওয়াজ করেছেন, রাসূলের পক্ষ নিয়ে আওয়াজ দিয়ে কোনো কথা বলতে পারেন নাই। তাহলে কিসের খুতবা দেন আপনি? কি জুমার খুতবা দিচ্ছেন আপনি? খুতবার কি বিষয় এটাই তো আপনার জানা নাই, দখল করে নিয়ে বসে আছে মসজিদের মিম্বর, ঠিক না বেঠিক? আরে চাকরি যাবে, চাকরি আসবে, চাকরির কি মরা আছে? কথা বলেন না কেন? চাকরির কি মরা আছে? আল্লাহ যতদিন আছে চাকরির কোনো মরা, এক মিম্বর যাবে আরেক মিম্বর তৈরি হবে। যেমন আমি এখানে প্রায় 5-6 বছর পার করে ফেলেছি, আমার তো পুঁজি পাটটা শেষ, মানে 6 বছরে যা ভিতরে ছিল ওয়াজ করে আপনাদেরকে সবকিছু